দেখুন, প্রথম প্রশ্ন, মহিলাদের নামাজের নিয়ম কি পুরুষের মতোই নাকি পার্থক্য আছে? নিয়মটা জানাবেন প্লিজ। দ্বিতীয় প্রশ্ন, ইসলামী ব্যাংকের মুনাফা খাওয়া জায়েজ কি না, তা কি সুদের অন্তর্ভুক্ত হবে? তৃতীয় প্রশ্ন, মোবাইলে কোরআন তেলাওয়াত, গজল ইত্যাদি রিংটোন দেয়া জায়েজ কি না? চতুর্থ প্রশ্ন, সন্ধ্যার পরে বাহিরে কাপড় রাখলে কি কি ক্ষতি হয়? পঞ্চম প্রশ্ন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কথাটি কতটুকু সঠিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন কোথাও না কোথাও আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই ভিডিওতে এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রমাণ সহকারে জবাব দেবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত বুঝে খেয়াল করে দেখবেন এবং আপনার মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমেই আলোচনা করব এই 5টি প্রশ্নের উত্তর আমরা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি এবং এই কিতাবের প্রামাণ্য গ্রন্থ এবং তথ্যসূত্র কি কি। তো আমরা প্রথমে আলোচনা করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াত এবং কিতাবুল মারাসিল কিতাবের 80 নম্বর পৃষ্ঠা এবং সুনানে বাইহাকি কিতাবের 2 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠা এবং সুনানে ইবনে মাজাহ কিতাবের হাদিস নম্বর 303 এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের 1 নম্বর খণ্ডের 302 নম্বর পৃষ্ঠা এবং সহি ইবনে হিব্বান কিতাবের হাদিস নম্বর 1413 এবং মুসনাদে আহমদ কিতাবের হাদিস নম্বর 1661। তো প্রিয় দর্শক, এই কিতাবের মধ্যে এই 5টি মাসআলা আলোচনা করা হয়েছে। তো প্রথম মাসআলা ছিল যে মহিলাদের নামাজের নিয়ম কি পুরুষের মতোই নাকি পার্থক্য আছে? নিয়মটা জানাবেন প্লিজ। দেখুন, মহিলাদের নামাজের নিয়ম পুরুষের মতো নয়, কিছু ক্ষেত্রে পুরুষের থেকে একটু পার্থক্য আছে, প্রায় পুরুষের মতোই। সাধারণত নামাজের নিয়ত, তারপরে নামাজ যেই নামাজগুলো পুরুষের পড়তে হয় মহিলাদেরও সেই নামাজগুলোর বিধান রয়েছে। যদি তার কোনো ওজন না থাকে, মাসিকের সমস্যা বা এই ধরনের কিছু না থাকে, হাইজ নেফাস ছাড়া পুরুষের মতো সে সব নামাজগুলো পড়বে, 5 ওয়াক্ত নামাজ সহ। তবে জুমার নামাজে সে হাজির হবে না, উপস্থিত না হওয়াই বর্তমান জমানা হিসেবে ফতোয়া হলো যে জুমার নামাজ, ঈদের নামাজে এবং জামাতের নামাজে মহিলারা উপস্থিত হবে না, তারা ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বে। অন্যান্য নামাজগুলো, তার যেই ওয়াজিব এবং সুন্নত নামাজগুলো রয়েছে, নফল মুস্তাহাব নামাজ, সেই নামাজগুলো সে পড়বে। এখন নামাজ পড়বে তো নিয়ম কি? দেখুন, নামাজ পড়ার নিয়ম হলো প্রায় পুরুষের মতোই, কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, সেগুলো বলে দেই। প্রথমত, হাত উত্তোলনের ক্ষেত্রে মহিলারা হাত উঠাবে এই পর্যন্ত, এভাবে হাত মিলিয়ে রাখবে এবং হাত কাঁধ পর্যন্ত উঠাবে। পুরুষরা কান পর্যন্ত উঠায়, কিন্তু মহিলারা কাঁধ পর্যন্ত উঠাবে, কান পর্যন্ত উঠাবে না। অর্থাৎ মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজের পার্থক্যটা হলো অনেকটা মহিলারা জড়সড় হয়ে তারপর নামাজ পড়বে, কেননা মহিলাদের মূল চলাফেরার বা ওঠা বসার মূল হলো জড়সড় হয়ে, একটু গুটিসুটি হয়ে তারা চলাফেরা করবে বা একটু নড়াচড়া করবে, আর পুরুষরা প্রশস্তভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করবে, যেটা করে। সুতরাং পুরুষের নামাজের ক্ষেত্রেও একটু প্রশস্ততা থাকা এই বিধান রাখা হয়েছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যেন একটু গুটিসুটি হয়ে জড়সড় হয়ে নামাজ পড়ে। তো সেক্ষেত্রে তারা হাত এভাবে পাঁজরের সাথে লাগিয়ে হাত কাঁধ পর্যন্ত উঠাবে, এটি হলো হাত উঠানোর নিয়ম। দ্বিতীয়ত, সূরা কেরাত, এগুলো সব পুরুষের মতোই, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। দ্বিতীয়ত, তারা রুকুতেও একটু জড়সড় হয়ে হাত পাঁজর থেকে আলাদা করবে না, হাত পাঁজরের সাথে লাগিয়ে রাখবে, হাঁটুর সাথে হাত মিলিয়ে তারপরে সে যতটুকু ঝুঁকতে পারে সেই পরিমাণ ঝুঁকবে, একেবারে পুরুষের মতো হাত ছড়িয়ে দিয়ে তারপর রুকু করবে না। তারপরে হলো সিজদার বিষয়। তো সিজদায় যাওয়ার ক্ষেত্রেও সে জড়সড় হয়ে যাবে। সিজদা দেওয়ার ক্ষেত্রে হাতকে মাটির সাথে মিলিয়ে রাখবে এবং হাত মাটির সাথে মিলিয়ে এবং সে নিজের নিতম্ব বা নিজের চোতর পাছা এটা মাটির সাথে পায়ের সাথে মিলিয়ে রাখবে, এটিকে জড়সড় হয়ে সে সিজদা দিবে এবং হাতকেও মাটির সাথে মিলিয়ে হাতের 2 হাতের মাঝখানে তারপরে সে কপাল রাখবে এবং বসার ক্ষেত্রে পা সে ডান দিকে দোনো পা বের করে দিবে
দিবে, ছড়িয়ে দিবে এবং নিতম্বের উপরে বসবে। এটি হলো মোটামুটি মহিলাদের নামাজের পার্থক্য। বাকি সবগুলো সূরা কেরাত ইত্যাদি যত তাসবিহ তাহলিল রয়েছে সবগুলো পুরুষের মতোই। এই কিছু পার্থক্য মহিলাদের রয়েছে। আর দাঁড়ানোর ক্ষেত্রে একটু পার্থক্য হলো, পুরুষরা যেমন ফাঁকা হয়ে দাঁড়ায়, মহিলারা ফাঁকা হয়ে দাঁড়াবে না, বরং দুই পা মিলিয়ে তারপরে দাঁড়াবে। চাইলে যদি সমস্যা হয়, মোটা হয়, কিছুটা ফাঁকা হয়ে দাঁড়াতে পারে। এখন অনেকেই বলে থাকেন যে না, মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, পুরুষরা যেমন নামাজ পড়বে মহিলারাও পড়বে, কেননা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন তোমরা আমাকে যেমন দেখো তেমনি নামাজ পড়ো। তো তারা এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বলেন যে না, পুরুষ এবং মহিলাদের নামাজে পার্থক্য নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরুষ হিসেবে যেমন নামাজ পড়েছেন, মহিলারা সেইভাবেই নামাজ পড়বে। দেখুন, এই হাদিসের জবাব হলো, এই হাদিস আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে বর্ণনা করা হয়নি। এই হাদিস হলো পুরুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তারা ছিল পুরুষ। এই জন্য মহিলারা এই হাদিসের অন্তর্ভুক্ত নয়, হাদিসের নির্দেশের অন্তর্ভুক্ত নয়। মহিলাদেরকে যে আলাদা করে নামাজ আলাদা করে পড়তে হবে বা কিছু পার্থক্য আছে, সেটি অন্যান্য হাদিসের মধ্যে আমরা বর্ণনা করেছি, যেই সমস্ত তথ্যসূত্র হাওয়ালায় বর্ণিত রয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে। তো এই হাদিসের জবাবটা দিচ্ছি। এই হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে বলা হয়েছে, সেগুলো পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখন বলতে পারেন যে কোনো নির্দেশ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, তখন সেটি পুরুষ মহিলা সবার ক্ষেত্রে হয়। দেখুন, যেই হাদিসের মধ্যে এই নির্দেশ রসুল পুরুষদেরকে দিয়েছিলেন, সেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুইটি নির্দেশ দিয়েছিলেন। একটি হলো তোমাদের মধ্যে থেকে ইমামতি করবে, আরেকটি হলো তোমরা আজান দিবে, আজান দিয়ে নামাজ পড়বে এবং আমাকে যেভাবে, অর্থাৎ ইমামতি করবে তোমাদের মধ্যে যে ভালো জানে শোনে বা ভালো ব্যক্তি, সে ইমামতি করবে এবং নামাজের পূর্বে আজান দিবে এবং নামাজ আমাকে যেভাবে দেখছো সেভাবে তোমরা নামাজ পড়বে। এখন যদি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়বে, এই কথার মধ্যে যদি আপনি মহিলাদেরকে অন্তর্ভুক্ত করেন, তাহলে বাকি দুইটি কথায় অন্তর্ভুক্ত করতে হবে। একটা হলো ইমামতি করা, মহিলাদেরকেও ইমামতি করতে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, ইমামতি করতে পারবে। আরেকটি হলো আজান দিতে পারবে। অথচ আমরা যারা বলেন যে মহিলাদের পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, রসুলের মতো একই রকম নামাজ পড়তে হবে, তারা কিন্তু ওই দুইটি নির্দেশের ক্ষেত্রে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করেন না, যে মহিলারাও ইমামতি করবে। তারাও বলেন যে না, মহিলাদের ইমামতি জায়েজ নেই, মহিলারা আজান দিবে না, তারাও বলেন, একথা তারাও স্বীকার করেন। সুতরাং যেহেতু ওই বিধানের ক্ষেত্রে পার্থক্য আছে, রসুলের 3 নির্দেশের মধ্যে ওই 2 নির্দেশে যেহেতু পার্থক্য আছে, সুতরাং এই নির্দেশেও পার্থক্য আছে। এই নির্দেশেও পুরুষ মহিলা এক নয়, বরং মহিলাদের বিধান ভিন্ন। পুরুষের এই হাদিসে পুরুষকে বলা হয়েছে রসুলের মতো নামাজ পড়তে, আর মহিলারা কিভাবে নামাজ পড়বে সেটা অন্য হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো কি বর্ণনা করা হয়েছে সেটা তো বললাম, এই পার্থক্য হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। যাই হোক, তাহলে বোঝা গেল মহিলা পুরুষের নামাজের কিছু কিছু বিধান তো একই, বেশিরভাগ বিধান এক, কিছু পার্থক্য রয়েছে দাঁড়ানোর ক্ষেত্রে, হাত উঠানোর ক্ষেত্রে, তারপরে বসার ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে, যেগুলো বর্ণনা করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল, ইসলামী ব্যাংকের মুনাফা খাওয়া জায়েজ কিনা, তা কি সুদের অন্তর্ভুক্ত হবে? দেখুন, ইসলামী ব্যাংকের মুনাফা এটি অন্যান্য ব্যাংকের মতো নয়। অবশ্য অন্যান্য যে গৈরে ইসলামী ব্যাংক যেগুলো আছে, ওই সমস্ত ব্যাংকের মতো নয়, বরং তারা কিছুটা চেষ্টা করে ইসলামীকরণ করার জন্য, যাতে সুদ না হয়, সেটি যাতে লভ্যাংশ হয়। তারা সেইভাবে লভ্যাংশ বা মুনাফার মতো চেষ্টা করে, কিন্তু তারা বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় সীমাবদ্ধতা বা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা পরিপূর্ণ পারেন না। বিষয়টা তাদের পক্ষেও পরিপূর্ণ সম্ভব না। পরিপূর্ণ ইসলামের নীতি মেনে তারপরে এই ব্যাংকিং কার্যক্রম চালানোটা পরিপূর্ণ তারা ইসলামিকভাবে পারেন না। এই কারণে আপনার মুনাফা, ইসলামী ব্যাংকের মুনাফা, সেটা ইসলামী ব্যাংক, বিভিন্ন ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা, বিভিন্ন ব্যাংকের ইসলামী শাখা রয়েছে, সেই সমস্ত শাখায় আপনার টাকা জমা রেখে আপনি সেখান থেকে মুনাফা গ্রহণ করতে পারবেন কিনা। দেখুন, যদি প্রয়োজন না থাকে বা যদি একেবারে আপনি হাজতমন্দ, একেবারেই আপনি নিরীহ মানুষ, দেখা গেল আপনার কেউ নেই, আপনার কোনো উপার্জনের ভিত্তি নেই,
তো সেক্ষেত্রে আপনার স্বামী অথবা কারো মাধ্যমে আপনি কিছু টাকা পেয়েছিলেন, সেটি ব্যাংকে রয়েছে, সেখান থেকে মুনাফা আসে, সেটি আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাকে তো মাজুর ধরা হবে। কিন্তু কেউ যদি মাজুর না হয় বা কারো যদি একেবারেই নিরুপায় না হয়, তাহলে ইসলামী ব্যাংকের কোনো মুনাফা বা যে কোনো ইসলামী শাখার কোনো ব্যাংকের মুনাফা গ্রহণ না করাই উত্তম, না করাই চাই। কেননা এক্ষেত্রে তারা পরিপূর্ণ হালাল করার বিষয়টা পরিপূর্ণ পারেন না, যে হালাল কিভাবে, যেই পদ্ধতিতে হালাল হয়, ব্যবসার বিভিন্ন সুরাত বা বিভিন্ন পদ্ধতি রয়েছে, মুরাবাহার সুরাত, তাউলিয়ার সুরাত, এগুলো তারা পরিপূর্ণ প্রয়োগ করতে পারেন না। এই জন্য একেবারে সাদিদ জরুরতমন্দ ছাড়া বা সাদিদ প্রয়োজন ছাড়া কেউ ইসলামী ব্যাংকের মুনাফা গ্রহণ করবেন না, এটি জায়েজ হবে না তার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। সুতরাং ইসলামী ব্যাংক বা ব্যাংকের এই ইসলামী শাখাগুলোর মুনাফার ক্ষেত্রে সুদের কিছু বিষয় থেকে যায়। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে বা যাদের একেবারে অধিক প্রয়োজন নেই, তারা কখনো ইসলামী ব্যাংকের মুনাফা গ্রহণ করবেন না, এটি সুদের অন্তর্ভুক্ত হবে। তারপরে তৃতীয় প্রশ্ন ছিল যে মোবাইলে কোরআন তিলাওয়াত, গজল ইত্যাদির রিংটোন দেওয়া জায়েজ হবে কি না। দেখুন, মোবাইলে কোরআন তিলাওয়াত, গজল, দেখুন মোবাইলে গজলের রিংটোন দেওয়ার ক্ষেত্রে কিছুটা শীতলতা আছে। গজলের রিংটোন সেক্ষেত্রে যদি আল্লাহ তাআলার কোনো নাম না থাকে, অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নাম না থাকে, অথবা কোনো কালিমা ইত্যাদি, কোনো জিকির আজকার ইত্যাদি না থাকে, সেক্ষেত্রে রিংটোন দেয়া যাবে এবং সেই রিংটোন ব্যবহার করা যাবে। তবে সেই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, কেননা ভালো কোনো কথা, বাথরুমে কোনো কথা বেজে উঠবে, অথবা কোনো ভালো কোনো নাতে রসুল, হামদে বারি তাআলা, এগুলো বাথরুমে বেজে উঠবে, এটা হওয়া উচিত নয়। তবে এই ছাড়া যদি ভালো কথাবার্তা অথবা সাধারণ কথাবার্তা হয়, অথবা আল্লাহ তাআলার জিকির আজকার হলেও সেটা যদি বাহিরে হয়, বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, বাহিরে রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবে। তবে কুরআনুল কারীমের তিলাওয়াত, এটা কোনো অবস্থায় রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না, কেননা কুরআনুল কারীম হলো তিলাওয়াতের জন্য এবং আমলের জন্য। এটাকে আপনি অন্য কোনো, আমার কল আসছে সেটা বোঝার জন্য আমি রিংটোন ব্যবহার করলাম, এতে বিভিন্ন খারাপই রয়েছে। এক তো কোরআনুল কারীমের মর্যাদাহানির বিষয়টিও রয়েছে, সাথে সাথে আরেকটি বিষয় রয়েছে, আপনি আয়াতের মধ্যখান দিয়ে কেটে দিলেন, সেক্ষেত্রে শব্দ সম্পন্ন হলো না, আয়াতটি পরিপূর্ণ হলো না, বাক্য সম্পন্ন হলো না, মাঝখান দিয়ে কেটে দেওয়া হলো। কল রিসিভ করলে আপনার আয়াতের মাঝখান দিয়ে কর্তন হয়ে গেল, এগুলো সম্পূর্ণ কোরআনের সাথে বেয়াদবির অন্তর্ভুক্ত। সুতরাং কোরআনুল কারীমের আয়াত দিয়ে রিংটোন দেওয়া যাবে না, তিলাওয়াত দিয়ে রিংটোন দেওয়া যাবে না। তবে অন্যান্য ভালো কোনো কথাবার্তা ইত্যাদি, ভালো কথা, গজল টজল ইত্যাদির রিংটোন দেওয়া যাবে, তবে সেটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তারপরে চতুর্থ প্রশ্ন ছিল যে সন্ধ্যার পরে বাহিরে কাপড় রাখলে কি ক্ষতি হয়। দেখুন, বাহিরে কাপড় রাখা উচিত নয়। সন্ধ্যার পরে বালা, হাদিসের মধ্যে আছে, সন্ধ্যার পরে বালা মুসিবত, তারপরে বিভিন্ন ধরনের খারাপি, এগুলো বাহিরে সরায়াত করে বা বাহিরে ঘোরাফেরা করে, অথবা বাহিরে তারা এরকম গমনাগমন করে। সুতরাং সন্ধ্যার পরে কোনো পাত্র হাদিসে খোলা রাখতে নিষেধ করা হয়েছে, ঘরের দরজা জানালা খোলা রাখতে নিষেধ করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে ঢুকিয়ে রাখবে সন্ধ্যার পূর্বেই, সন্ধ্যার পরে বাহিরে কাপড় চোপড় না রাখাই উচিত। তারপরে পঞ্চম প্রশ্ন ছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটি কতটুকু সঠিক। দেখুন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা যদি কেউ বলে যে এটি হাদিস, তাহলে এই কথা হাদিস হওয়াটি বেঠিক, এটি কোনো হাদিসের ভাষ্য নয়। তবে মায়ের কথা বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটি সরাসরি হাদিস নয়, তবে ভাবার্থ ঠিক আছে, ভাবার্থ সঠিক, অর্থাৎ এই কথাটি সঠিক। তবে কেউ হাদিস বললে সেটি বেঠিক, কিন্তু কথাটি সঠিক। আসলেই স্বামীর পায়ের নিচে বলতে স্বামীর আনুগত্যে স্ত্রীর বেহেশত। হাদিসের মধ্যে বলা হয়েছে যে মহিলা 4টি কাজ করবে, এই 4টি কাজ করলে সে জান্নাতি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় কাজ হলো রমজান মাসের রোজা, তৃতীয় কাজ হলো সে পর্দা পুশিদার সাথে চলা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, এবং চতুর্থ কাজ হলো স্বামীর আনুগত্য করা। সুতরাং স্বামীর আনুগত্য করলে জান্নাতে যেতে হলে এবং ওই মহিলার স্বামী থাকলে তাহলে স্বামীর আনুগত্য করতেই হবে। স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কেননা স্বামীর আনুগত্য ফরজ। স্বামী যেই কথাগুলো বলবেন
বলেন সেই কথাগুলো অবশ্যই মানতে হবে এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথা দ্বারা আসলে উদ্দেশ্য এটাই যে স্বামীর অনুগত হয়ে চলতে হবে, স্বামী যা বলেন সেই অনুযায়ী চলতে হবে, যদি গুনাহের নির্দেশ না দেন। যদি কোনো স্বামী গুনাহের নির্দেশ করে যে নামাজ পড়তে পারবা না, অথবা আমার পছন্দ হলো তুমি বোরকা ছাড়া বা হিজাব ছাড়া চলাফেরা করো, বেপর্দা হয়ে চলো, এইটা আমার পছন্দ, এই নির্দেশ যদি স্বামী দেয় তাহলে গ্রহণ করা যাবে না। অর্থাৎ গুনাহের নির্দেশ বা গুনাহের কথা স্বামীর মানা যাবে না, তবে ভালো কথাগুলো স্বামীর আনুগত্য করতে হবে ভালো কথার ক্ষেত্রে, এবং ভালো বিষয়ের ক্ষেত্রে সে যদি ভালো বিষয়ের নির্দেশ দেয় সেগুলো মানতে হবে, তবে কোনো খারাপ বিষয়ের নির্দেশ মানা যাবে না। এবং স্বামীর ওই ভালো বিষয়ের নির্দেশ এবং নিষেধগুলো মেনে তারপরে জান্নাতে যেতে হবে, এবং এটাই হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথা দ্বারা উদ্দেশ্য। তো প্রিয় দর্শক, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।